জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে বিকেলে চায়ের সঙ্গে ঝটপট একটা মানে চানাচুর টাইপের, নতুন ধরনের চানাচুর। নতুন মানে এটাতে রসুন দেবো, কেমন ফ্লেভারটা রসুনের হবে। তো সেখানে আমি কি নিয়েছি? মুড়ি দিয়ে, হ্যাঁ, মুড়ি দিয়ে। চিড়ে নয়, হ্যাঁ মুড়ি দিয়ে। হ্যাঁ, চিড়ে নয়, মুড়ি দিয়ে। এটা ঝটপট হয়ে যাবে বিকেলে চায়ের সঙ্গে, খুবই মানে স্বাদিষ্ট। তো সেখানে আমি কি দিচ্ছি দেখো, বেশি কিছুই লাগবে না। তোমার রসুন দিচ্ছি, যেহেতু রসুন ফ্লেভার বানাবো সেহেতু এখানে আমি একটু রসুন দিচ্ছি, কয়েক পাওয়া রসুন দিলাম। আর তোমার এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো। রসুনটা আগে একটুখানি ছেঁচে নেব। রসুন দিলাম, আর এখানে তোমার গিয়ে পরে ঝুরি দেব, বাদাম দেব, আর তোমার যা দেবো আর কি, মানে নুন, লঙ্কা গুঁড়ো এগুলো তো দেবো। তো রসুনটা আমি আগে একটুখানি থেতো করে নিই। এবার দেখো, আমি রসুনটাকে এরকম আদা ছেঁচা মতন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই লঙ্কা গুঁড়ো দেবো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেশ এটা না বেশ লাল লাল তোমার গিয়ে কালারটা হয়ে যায়। এটা তোমার লাল লঙ্কা গুঁড়ো দিলাম। আর তোমার ইয়ে হওয়ার জন্য, কালার একটু ভালো হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিলাম। এর মধ্যে কিন্তু সবগুলো মিশিয়ে তারপরে এটা বানানো। এটা হলুদ গুঁড়ো দিলাম। এবার এখানে নুন দিলাম, একটু বিট নুনও দেবো। একটু বিট নুনও দিলাম। এটা তোমার কি টেস্ট, যে কোনো তোমার স্ন্যাক্স বানাও, বিট নুনের একটা আলাদা টেস্ট এনে দেয়। এবার এগুলোকে সব মিক্স করে তারপরে এই মুড়গুঁড়াটাকে একটু ভেজে নেব, কারণ মুড়গুঁড়াটা একটু নরম হয়ে আছে না, ঘরে থাকলে নরম, এই দেখো নরম হয়ে আছে। একটু আগে একে গরম কড়াইতে ভেজে নেব। তা আমি কড়াই বসাই। এবার দেখো, কড়াইটা একটু গরম করে নিতে হবে। ঠান্ডা কড়াইতে কিন্তু কখনো দিতে হবে না। তুমি যে কোনো জিনিস মানে এরকম যদি শুকনো ফ্রাই করো না, তাহলে কড়াইটা একটু গরম করে নিতে হবে। সেই কড়াই গরমের মানে গরম হলে পরে কড়াইয়ের মধ্যে দিলে এটা তোমার গিয়ে জ্বলে যাবে না, অথচ বেশ ভালো মুচমুচে হবে। তো আমি এটা তোমার গিয়ে একটু ভেজে নিই, কেন মুড়ি এনে রাখলে পরেই তো তোমার গিয়ে একটু নরম হয়ে যায়। এটা একটু ফ্রাই করে নেবো। আমি এটা একটু ফ্রাই করে নিই, কেমন? এবার এটাকে আমি 2 মিনিট দেখো একটু ভেজে নিয়েছি। হ্যাঁ, ভেজে নিলে দেখো এরকম হাত দিয়ে একটু চাপলে তোমার মুড়িগুলো দেখো একদম মচমচে হয়ে গেছে। এটা তোমার গিয়ে দেখো। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি দেখো 2 চামচ তেল দিয়েছি, কেমন? 4 চামচে 2 চামচ তেল দিয়েছি, বেশি লাগবে না। এখানে শুধু বাদামটা ভাজবো, আর এই মশলাটা তোমার একটু ভেজে তখন মুড়ির সঙ্গে মেশাবো। আচ্ছা, তেলটা একটু গরম হোক, বাদামটা আমি একটু ভেজে নিই। এখানে তোমার এই বাদাম দিচ্ছি, তোমার যদি ঘরে থাকে তো যে চানা ডাল যেটাকে আমরা ফুটানা বলি, সেটাও দেওয়া যেতে পারে। এখানে আমি বাদাম দেবো আর এই সিমাইটা দেবো। আচ্ছা, তেলটা সেমুই, হ্যাঁ সেমুই। এবার এই বাদামটা একটু বাদামটা আমার ভাজা হয়ে গেছে, কেমন? এবার আমি দেখো বাদাম তুলে নিয়েছি, কেমন? এবার এর মধ্যে আমি এই মশলাটা দেব। এই যে আমি এখানে দেখালাম না, রসুন দিয়েছি, তারপরে নুন, বিট নুন, তারপরে তোমার গিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি রঙটা ভালো হওয়ার জন্য। যেহেতু রসুন দিয়ে আমি এই মুড়িটা দিয়ে আমি একটা স্ন্যাক্স বানাচ্ছি, সেই জন্য এখানে রসুনটা একটু বেশি দিতে হবে। 8-10 কোয়া রসুন আমি
এখানে হাফ ক্রাশ করে নিয়েছি, একদম পেস্ট হবে না কিন্তু ক্রাশ হবে, ঠিক আছে? ক্রাশ করে নিয়েছি, মশলাটা দিয়েছি। এবার ফ্রেশ বেশ অনেকটা ধনেপাতা, মানে ধনেপাতা বলছি, সরি, এটা কারি পাতাটা এটা ভালো ফ্লেভার আনবে, বেশ অনেকটা দিয়েছি। হ্যাঁ, এবার এর মধ্যে আমি একটু ঝাল হওয়ার জন্য যে রেগুলার যে আমরা লঙ্কা ব্যবহার করি সেই লঙ্কা একটু গুঁড়ো দিলাম, কেন ওখানে তো আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, ওটা তোমার গিয়ে তো ঝাল হবে না, রঙটা করবে। আর দেবো চাট মশলা, এটা চাট মশলা, দু চামচে 1 চামচ মতন চাট মশলা। এবার এইটার মধ্যে আমি এই মুড়িটাকে মিশিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে এই ভালো করে মুড়িটাকে মিশিয়ে দেবো। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার এই মশলাটার সঙ্গে ভালো করে তোমার মুড়িটাকে মেশাতে হবে। নিচে উপর করে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার দেখো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু বেশি তেলও লাগে না, কিন্তু একটা ভালো তোমার গিয়ে ফ্লেভার ছড়িয়েছে, কারি পাতা, রসুন, তারপরে তোমার গিয়ে এই যে চাট মশলা, তারপরে ইয়েগুলো দিয়েছি না, সেইগুলো তোমার গিয়ে বেশ ভালো একটা গন্ধ ছড়িয়েছে। এবার এখানে আমি সেমাই দিলাম, সেমাই। এবার এটাকেও একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দেখো আমি ঢেলে নিয়েছি, কেমন? এইটা ঠান্ডা করে নিয়ে একটা বড় প্লাস্টিক কৌটো বা কাচের বয়ামে ভরে রাখলে পরে তোমার ভালো 1 সপ্তাহ তোমার গিয়ে, আমি অবশ্য অল্প করে বানিয়েছি এটা বিকেলে চায়ের সঙ্গে। বাইরে বেড়াতে গেলেও সঙ্গে নিয়ে যাওয়া হ্যাঁ, বাইরে যদি আমরা বাইরে কোথাও যদি বাইরে বেড়াতে যাই বা বেরোই, তো এটাও কিন্তু মানে কৌটো করে এটা হিসাবে বানিয়ে নিয়ে যাওয়া যায়। এখানে আমি আরেকটু সেও দিয়ে দিলাম। এটা যত দাও ততই তো তোমার কি ভালো খেতে লাগে, সেই জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। তো এখানে দেখো এটা বানালাম চটপট করে। কি কি জিনিস দিলাম আমি তো প্রথমে দেখালাম, খুব একটা বেশি কিছু লাগে না। বিকালে কি স্ন্যাক্স করব, ঠিক আছে, এটা ঘরে বাদাম মুড়ি এগুলো তো ঘরেই আমাদের মোটামুটি, হ্যাঁ, যখন তখন এগুলো বানিয়ে বেশ একটা মুখরোচক ভালো স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়। তো সবাই মিলে চায়ের সঙ্গে বেশ ভালো মতন বাচ্চাদের খেতে দাও, ওরাও খুশি হয়ে যাবে। এখানে বেশি তো ঝাল পড়ে না, শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, তো এটা কম বেশি করাই যেতে পারে। আজকে বানালাম দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো।